This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটের আগে তৃণমূলের ছাত্র সংগঠনে ভাঙন, তৃণমূল থেকে বিজেপির পথে রাজন্না প্রান্তিক, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দুজনেই। সূত্রের খবর, শেষ মুহূর্তে প্রান্তিক রাজন্নার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে টিএমসিপির তরফে। জয়েন করছি এটা থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রাসঙ্গিক যে জয়েন করে নিয়েছি, তখন আমার মনে হয় আরো বেশি ভালো করে কংক্রিট উত্তর দিতে পারবো। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট এবং মাই বেঙ্গল ইজ ব্লিডিং। ডেমোক্রেসি ধার চাই, গণতন্ত্র ধার চাই গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলুক, মানুষ শেষ কথা বলুক, এবং আমি মানুষ হিসেবে চাই চেঞ্জ খুব প্রয়োজন। সে কারণের জন্যই বিজেপিতে আসার ভাবনা। অবশ্যই, এটা তো অস্বীকার করার জায়গা না। যারা আজকে সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলছেন, আমি তাদের বলতে চাই, তারা ডোর টু ডোর ক্যাম্পেইন করেন না তাদের গ্ল্যামারের জন্য। তারা এত বড় নেতা হয়ে গেছেন, কিন্তু আপনি লোকসভা কেন্দ্রগুলি, বিধানসভা কেন্দ্রগুলিতে গিয়ে জিজ্ঞেস করুন যে প্রান্তিক রাজন্যারা রোদে দুপুরে গিয়ে যদি পার্টির প্রতি লয়্যালটি না থাকতো তাহলে এটা করতো না। কিন্তু সেই লয়্যালটিটা পার্টি আমাদের ফিরিয়ে দেয়নি। আমরা 1.5 বছর ধরে সাসপেন্ডেড কোনো বৃহত্তর কারণে নয়, একটি ছবি বানানোর জন্য। এবং আমি বলছি, বারংবার আমরা জানতে চেয়েছি আমাদের স্ট্যাটাসটা কি, কোনো রকম ফিডব্যাক আমাদের আসেনি। দলের উচ্চস্তর থেকে আমাদের সাথে বসাও হয়েছিল, বলেছিল সমস্যার সমাধান করে দেওয়া হবে, তারপরেও হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, এবং সেখানে ছাতা না থাকলে তো আমি রোদকে আটকাতে পারবো না। তো আমাদের কোনো একটা ছাতা দরকার, যার সামনে দাঁড়িয়ে যেটাকে ধরে থেকে আমরা আরো মানুষকে আমাদের ছায়াতলে আনতে পারবো। কেউ যোগাযোগ করলে সেই যোগাযোগে সাড়া দেওয়াটা আমার শিক্ষা, আমাদের রুচির পরিচয়কে বহন করে। কিন্তু যতক্ষণ না জয়েন করছি, আমি কখনোই বলবো না জয়েন করছি। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। চিংড়িঘাটায় মেট্রোর কাজের আশ্বাসের পরেও রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। ট্রাফিক নিয়ন্ত্রণ করার উপায় না দেখানোয় রাজ্যের ওপরে কার্যত বিরক্ত কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অবজারভেশন কি জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনে করছেন যে চিংড়িঘাটার জন্য যে মেট্রো প্রজেক্ট হচ্ছে সেটা একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট, তৈরি হলে রাজ্যের মানুষেরই সুবিধা হবে। অথচ ট্রাফিক ব্লকের কারণ দেখে রাজ্য যেভাবে একের পর এক এই গোটা প্রজেক্টটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, তাতেই ক্ষুব্ধ আদালত। এর আগেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশে রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষ একসঙ্গে বৈঠকে বসেছিল, কিন্তু সেই বৈঠকের পরেও সমাধান সূত্র মেলেনি, এবং তারপরে ফের আজকের আরেকবার সতর্ক করা হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে, যেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলছেন যে যে সমস্যার কথা বলছে রাজ্য, সেটা এতদিনে কি সম্ভব হলো বোঝা, যে সেক্ষেত্রে যখনই এই ধরনের একটা ট্রাফিক কনজেস্টের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে কেন রাজ্য ভাবছে না। আবার নতুন করে রাজ্যকে পদক্ষেপ করতে নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। পরে খবরে নজর রাখবো। কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। দেখাবো সেই ছবি এই মুহূর্তে আপনাদের। কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রশাসনিক সভা করেছেন তিনি ইতিমধ্যেই। তারপর মদন মোহন মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। হাত সামনে সব